এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব এলাইট মোশন। এলাইট মোশনটি আমরা সরাসরি ওপেন করে নিলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করে দেব। আপনি এখান থেকে যে কোনো স্পেক রেশিও সিলেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি 16:9 স্পেক রেশিওটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখবো এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করব, অডিওতে ক্লিক করে সংটি অ্যাড করে নেব। সংটি অ্যাড করার পর আমাদের মেইন কাজ, এবার আমাদের সংটি শুনে শুনে বিটমার্ক অ্যাড করতে হবে। মানে আমাদের গানের একটা লাইন শেষ হবে এবং সেই জায়গায় একটা চিহ্ন করে নিতে হবে, তাহলে আমাদের লিরিক্স গুলো লিখতে সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে লিরিক্সটা ফুটে উঠবে। তো ধরুন আমাদের এখান থেকে গানটি শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে প্রথম লাইনটি শেষ হচ্ছে, তো সেখানে আমরা এভাবে এই স্কেলটির উপর চাপ দেব, তো এটা রেড হয়ে যাবে। এরপর এখান থেকে অবশ্যই দ্বিতীয় লাইনটি শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে এভাবে চাপ দিবেন। তো এভাবে পুরো গানের লিরিক্সটি শুনে শুনে বিটমার্কগুলো অ্যাড করে নেবেন। তো গানটি শুনে শুনে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বিটমার্কগুলো অ্যাড করে নিয়েছি। এরপর আমরা শুতে চলে আসবো, প্লাসের এখানে ক্লিক করব, এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমাদের গানের প্রথম লাইনটি লিখতে হবে, যতটুকু বলতেছে ততটুকু আমাদের এখানে লিখতে হবে। তো আমি আগে থেকে এক জায়গায় লিখে রেখেছি, জাস্ট সেখান থেকে কপি করে নিয়ে আসবো, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তারপর এটাকে ঠিকমতো অ্যালাইন করার জন্য এখানে ক্লিক করব এবং এভাবে অ্যালাইন করে নেব। কালারে চলে আসবো, হোয়াইট কালারটি নিয়ে নেব। আর ফন্টটিকে চেঞ্জ করার জন্য রোবট রেগুলার এখানে ক্লিক করব, ভিউ অল ফন্টস ক্লিক করব। এখানে আমাদের ফন্টটি অ্যাড করতে হবে, এর জন্য 3 লাইনে ক্লিক করে ইনপুট। তারপর আমি এখানে ফন্টটি অ্যাড করে নিচ্ছি, আপনারা কিন্তু ফন্টটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, তো আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনার অনেকগুলো ফন্ট থাকলে জাস্ট এখান থেকে সার্চ করে নেবেন যে ফন্টটি অ্যাড করেছেন নাম লিখে। তো আমাদের সামনে ফন্টটি চলে আসছে, ফন্টটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। সাইজটি আরো একটু ইনক্রিজ করে দিচ্ছি। এরপর এদিকে চলে আসবো, আমাদের বিটমার্কটা যেখানে আছে সেখানে নিয়ে আসবো। এর জন্য এইখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসবে। তারপর টেক্সট লেয়ারটি সিলেক্ট করে রাখবেন এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখতে পারবেন এটা এই পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে আমরা এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমাদের এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো এরপর লেয়ারের শুরুতে চলে আসবো, এইখানে ক্লিক করে তারপর নিচ থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এই সাইডে দেখতে পাচ্ছেন 4টি অপশন রয়েছে, তো এখানে 3 নম্বর অপশনে চলে আসবেন। আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন এবং এভাবে নিয়ে আসবেন এদিকে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। তারপর শুতে চলে আসবেন। এবার টেক্সটটিকে একটু বড় করে দিতে পারেন এভাবে, হালকা এতটুকু। তারপর কার্সারটি আমরা এখান থেকে মাঝখানে রাখবো এভাবে, ঠিক আছে, এই 2 কি ফ্রেমের মাঝখানে রাখবো। তারপর কার্ভ অপশনে চলে আসবো, এখান থেকে এটাকে এভাবে সেট করে দেব। তো এই হচ্ছে আমাদের একটা ইফেক্টের কাজ শেষ। এখন আমাদের আরও কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। আর আমরা যদি একটা লেয়ারের মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি, বাকিগুলোতে কিন্তু জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে। তো জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এরপর আমরা আবারও টেক্সট লেয়ারে ক্লিক করব, এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে ক্লিক করব। এই সাইডে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে শ্যাডো। ওকে, তো শ্যাডোতে আসার পর এটাকে অ্যানাবল করে দিবেন আর কালারে ক্লিক করে হোয়াইট কালারটি নিয়ে নেবেন এবং সাইজটি আপনারা একটু বাড়াই দেবেন। আপনি এটা যতটুকু রাখতে চান ততটুকু আপনি রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই পর্যন্ত রাখছি। ওকে, তারপর টেক্সট লেয়ারে আবারও চলে আসবো, এখান থেকে ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে। তো এটা আপনারা জাস্ট এখান থেকে সার্চ করবেন WAVE, দেখবেন উপরেই চলে আসবে। এই ইফেক্টের উপর ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন আমাদের টেক্সটটি এরকম আকারে চলে আসবে। এরপর এই স্কেলগুলোর মধ্যে একটু সেটিংস করে নিলে এটা ঠিক হয়ে যাবে। তো প্রথম হচ্ছে ফেস। তো ফার্স্টে আমরা এখান থেকে শুরুতে চলে আসব, এই কার্সারটিকে শুরুতে নিয়ে আসব, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব এবং শেষেও একটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপর স্কেলটিকে এভাবে বাড়িয়ে দিবেন, 1 পর্যন্ত করে রাখবেন, ঠিক আছে। তারপরেও কিন্তু আমাদের টেক্সটটা একটু বাঁকাচাকা আছে, তো জায়গাটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমরা নিচে চলে আসবো, স্পেসিংয়ে ক্লিক করব, এখান থেকে এটাকে আমরা বাড়ায় দেবো, 2.5 করে দেব। তারপর নিচের স্কেল অর্থাৎ ম্যাগনিটিউড, এখান থেকে আপনারা চলে আসবেন। এই স্কেলটিকে আপনারা এভাবে মাইনাস করে দিবেন এবং 1.2 করে দিবেন, জাস্ট এতটুকু। তো আমাদের এই ইফেক্টের কাজ শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব, এর জন্য এই আইকনে ক্লিক করে দেব। তারপর আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর আবারও আমরা সার্চ বারে চলে আসব, এখানে জাস্ট আপনারা লিখবেন EX, তাহলে চলে আসবে এক্সপোজার গামা। এই ইফেক্টের উপর ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। তো এখানে আসার পর জাস্ট আপনারা এটাকে এভাবে 2 করে দিবেন। তারপর এই ইফেক্টটাও ক্লোজ করে দিবেন এবং নতুন আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এবার আমরা এখান থেকে ব্লারে চলে আসবো এবং এখান থেকে গসিয়ান ব্লার এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। তারপর এটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং এখান থেকে মাঝখানে অথবা এদিকে একটু চাপাই নিতে পারেন। তো আমি এখানেই মিডলে অ্যাড করে নিচ্ছি। মাঝখানে যে কি ফ্রেমটা অ্যাড করবেন এই অবস্থায় আপনারা এটাকে মাইনাস করে দিবেন 0। তারপর এই কি ফ্রেমে চলে আসবেন, এবার আপনারা এটাকে 500 করে দিতে পারেন। তারপর এখান থেকে মাঝখানে চলে আসবেন, কার্ভ অপশনে ক্লিক করবেন, এভাবে কার্ভটিকে সিলেক্ট করে নেবেন।
তো এবার যদি আমি একবার প্লে করি, তো অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আবারও টেক্সচার লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমরা আবার এখান থেকে ইফেক্টে, অ্যাড ইফেক্টে, তারপর এখান থেকে এবার আমরা টেক্সটে চলে আসব। এখানে একটা অপশন পেয়ে যাব ইফেক্ট টেক্সট স্পেসিং, এখানে ক্লিক করব স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তারপর এটাকে ওপেন করে নেব। তারপর এখান থেকে এটাকে হালকা একটু বাড়ায় দিবেন। তারপর এটাকে ক্লোজ করে দেব এবং আরও একটা নতুন ইফেক্ট অ্যাড করে নেব। তো ইফেক্টটিকে আমরা খুঁজে নেব লং শ্যাডো। তো এই ইফেক্টটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই সাইজটিকে এবার মাইনাস করে দেব, এতটুকু রাখতে পারেন বা একটু বাড়িয়ে দিতে পারেন। আর অ্যাঙ্গেলটা আপনারা এখান থেকে মাইনাস করে দিবেন এতটুকু। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, এই ফেডের জায়গায় এখান থেকে আপনারা এটাকে একটু প্লাস করে দিবেন। আর এখানে আরও একটা স্কেল পেয়ে যাবেন আলফা, এটাকে আপনি একটু প্লাস করে দিবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটা টেক্সচার লেয়ারের মধ্যে এতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে নিয়েছি। তো এভাবে যদি আমরা সবগুলো টেক্সচার লেয়ারে অ্যাপ্লাই করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। তো এবার আমরা জাস্ট শর্টকাটে কাজগুলো করব। এর জন্য লেয়ারটি সিলেক্ট করব, এখানে ক্লিক করব, কপি লেয়ারে ক্লিক করব, অথবা ডুপ্লিকেটও করতে পারেন। তো আমি এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে চলে আসব এই পজিশনে, আবারও এখানে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার। তো এখানে চলে আসলো। এরপর আমরা জাস্ট এইখানে ক্লিক করব, তাহলে এই পজিশনে চলে আসবে। তারপর লেয়ারে ক্লিক করে এইকন, তো দেখতে পাবেন এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আবারও এখানে ক্লিক করব পেস্ট লেয়ার। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তি হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে লেয়ারে ক্লিক করে কাট করে নেব। তো এভাবে আমি লেয়ারগুলো প্রথমে পেস্ট করে দিচ্ছি, তারপর সং অনুযায়ী আমি টেক্সটগুলো এখানে অ্যাড করে নেব। তো হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে পরের লাইনটি নিয়ে আসবো এখানে। তো এর জন্য আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। এরপর আমরা দ্বিতীয় লাইনে চলে আসব, লেয়ারে ক্লিক করে এডিট টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দেব এবং এখানে পরের লাইনটি পেস্ট করে দেব। ওকে, তো প্লে করে অবশ্যই দেখবেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে আমরা চলে যাব আবারও নোটপ্যাডে। ওকে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা সবগুলো টেক্সটের লেয়ার অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এর জন্য কর্নার আইকনে ক্লিক করব, তারপর ভিডিও সিলেক্ট করা থাকবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা আস্তে আস্তে এক্সপোর্ট হয়ে যাবে। এরপর সেভ অপশন চলে আসবে, সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি এটাকে ইনস্টাগ্রাম রিলসে আপলোড করতে পারেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।